आज 23 জানুয়ারি 2025 আমরা গতকাল বেনারসে এসেছি কয়েকদিনের জন্য। 22 তারিখ এসেছি, আবার 25 তারিখে চলে যাব। ছোট্ট ট্যুর, প্রধানত পুজো দেওয়ার জন্যই এসেছি, মানত ছিল। একটি ভিডিও আজকে করছি, সেটি হচ্ছে যে বজরায় আমরা এবার আরতি দেখব। প্রত্যেকবারই আসি, বেনারস অনেকবার আসা হয়েছে। আর বিকেলের দিকে আমরা নৌকো করে সমস্ত ঘাট ঘুরতাম, আরতি দেখতাম। এবারে আমরা বজরাতে আমরা আরতি দেখছি। এটা একটি ওয়েবসাইট আছে www.olokanandacruise.com, সেখান থেকে ক্রুজগুলি বুক করা যায়। অলকানন্দা আছে, ভাগীরথী আছে, এরকম অনেকগুলি বজরা আছে যেগুলি অনলাইনে বুক করা যায় সিট সহ। নিচেরটা এসি, ওপরে নন এসি, সেই লিঙ্ক থেকে বুক করা যায়। আমরা সেরকমভাবে বুক করেছি। রবিদাস ঘাট থেকে ছাড়ে 5টার সময় রিপোর্টিং টাইম। বসিরঘাট থেকে একটু দূরে রবিদাস ঘাট, সেখান থেকে পুরো বরুণা ঘাট পর্যন্ত ঘুরিয়ে নিয়ে এসে আরতি দেখিয়ে, টাইম হচ্ছে 5:30 থেকে সন্ধ্যে 7টা। আরতি দেখিয়ে আবার রবিদাস ঘাটে ছেড়ে দেয়। আজকে আমরা বজরাতে করেই আমরা আরতি দেখছি, এই প্রথমবার। সামনে দেখা যাচ্ছে দশাশ্বমেধ ঘাট, আরতি স্থল। আমরা আছি ভাগীরথী ক্রুজে। প্রচুর নৌকা, বেশ কতগুলি বজরা, সব মিলিয়ে গঙ্গার উপর থেকে অসাধারণ দৃশ্যের আমরা সাক্ষী হয়ে থাকি। Was built by Ahilyabai Holkar, the Queen of Indore, in 1785. The Ganga Aarti that is performed on this ghat daily is famous all over the world. दशाश्वमेध घाट धार्मिक, सांस्कृतिक एवं ऐतिहासिक दृष्टि से काशी का सर्वप्रमुख घाट है। पुराणों में इस घाट का उल्लेख ऋतुसर नाम से मिलता है। स्वयं भगवान ब्रह्मा द्वारा 10 अश्वमेध यज्ञ करने के बाद इसका नाम दशाश्वमेध हुआ। इस घाट के वर्तमान स्वरूप का निर्माण इंदौर की महारानी अहिल्याबाई होलकर द्वारा सन 1785 में कराया था। इस घाट पर प्रतिदिन शाम तक आयोजित होने वाली गंगा आरती विश्व प्रसिद्ध है। मान मंदिर घाट was constructed by Man Singh, the king of army in Rajasthan, at the on its upper and lower level respectively. प्राचीन समय में আমরা এখন ক্রস করছি মদনমোহন মালব্য সেতু। এটি একটি নামকরা সেতু। যখন আমরা মোগলসরাই থেকে বারাণসীতে আসি, তখন আমরা এই সেতুর ওপর দিয়ে আসি। এই সেতুর ওপর থেকে যখন আমরা ট্রেনে করে আসি, তখন বারাণসীর প্রত্যেকটি ঘাট, সন্ধ্যাবেলার আলোকোজ্জ্বল বারাণসী ঘাটগুলি দেখা যায়। এই মদনমোহন মালব্য সেতুর ওপর দিয়ে গাড়ির রাস্তা, আর নিচ দিয়ে রেল লাইন। 2 টায়ার ব্রিজ, ওপরে গাড়ি যাচ্ছে আর নিচ দিয়ে রেল যায়। এই পর্যন্ত আমরা এলাম। আমরা রবিদাস ঘাট থেকে এই পর্যন্ত আমাদের বজরা নিয়ে এলো। নিয়ে এসে এবার ব্যাক করে আমরা আবার ফিরে যাব রবিদাস ঘাটের দিকে, এবং যাওয়ার সময় আমরা দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখব, সন্ধ্যেবেলায় গঙ্গা আরতি। এটি হচ্ছে প্যাকেজ। এই প্যাকেজের সাথে জল থাকে, জল দেবে উড়ে বজরাতে ওঠার পরে, বজরা ছাড়ার পরেই হাফ লিটার করে মিনারেল ওয়াটার, তারপর স্ন্যাক্স থাকবে, কুকিজ থাকবে, তার সঙ্গে কফি, এগুলি এই প্যাকেজে ইনক্লুড থাকে। আমরা এখন মদনমোহন মালব্য সেতু নিচ দিয়ে যাচ্ছি। Namo Ghat is the newest and largest ghat of Kashi. It was inaugurated by the Honorable Vice President of India, Shri Jagdeep Dhankar Ji, on the occasion of Dev Deepavali 2024 on 15th November. Namo Ghat is situated between the historical Malviya Bridge and the ancient Adi Keshav Ghat.
Four large statues in the shape of the Namaste sign are এবারে বজরা installed ঘুরছে। here. They symbolize our age-old এবারে tradition ঘাটের পাশ of দিয়ে যাবে, যাওয়ার সময় Atithiti 10 সময় ঘাটে आध घंटा। नमो घाट काशी गंगा का आरती दिखाते। नवीनतम व विशालतम नमो घाट घाट। है। इस घाट का उद्घाटन भारत के माननीय उपराष्ट्रपति श्री जगदीप धनखड़ जी के द्वारा देव दीपावली 2024 के दीपावलीতে এই ঘাটটি ওপেন হয়েছে। को किया गया था। উপরাষ্ট্রপতি यह জগদীপ घाट ধনখড় ऐतिहासिक मानवीय এটি और উদ্বোধন করেছেন। आदिकेशव घाट की কালী পুজোর मुख्य পরেই যে स्थित বেনারসে है। দীপ দীপাবলি यहाँ উৎসব पर হয়, चार विशाल সেই উৎসবের मूर्तियां দিন नमस्ते मुद्रा में बनी हुई है, जो हमारी आदर सत्कार की परंपरा अतिथि देवो भव को प्रदर्शित करती है। तेरे जाप के बिना चला से किस तरह तू ही जाने क्या बुरा है क्या भला। এই ক্রুজটি হচ্ছে অলকানন্দা ক্রুজ। আমাদেরই মতন, আমাদের থেকে একটু বড়। আমরা যে ক্রুজতে যাচ্ছি সেটি ভাগীরথী। এই প্রতিটি ক্রুজেরই নিচের তলায় এসি, ওপরে নন এসি। এইটি অলকানন্দা, সব থেকে বড় ক্রুজ এটি, আকারে আয়তনে সব থেকে বড়। উপরে ডেকটা নন এসি। এই ক্রুজে ভাগীরথীতে পার হেড ভাড়া হচ্ছে 700 ফর নন এসি এবং 900 ফর এসি। অলকানন্দা তো তাই। सृष्टि के जन्म से भी पहले तेरा वास्ता, ये जग रहे या ना रहे, रहे सीताराम सीताराम भक्त प्यारे तू सीताराम। আমরা এখন মণিকর্ণিকা ঘাটের পাশ দিয়ে যাচ্ছি। এই ঘাটের সামনে শ্মশান, চুল্লি জ্বলছে দেখা যাচ্ছে। এরপরেই আমরা পৌঁছবো দশাশ্বমেধ ঘাট। সেখানে আরতি আরম্ভ হবে 6:30টার সময়, চলবে 7টা পর্যন্ত। এইখানে সামনে যে গেটটি দেখা যাচ্ছে এটি ডাইরেক্ট করিডোর কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার সরাসরি রাস্তা। এটা মণিকর্ণিকা ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট করিডোর বলে এটাকে, একদম সরাসরি মূল মন্দির পর্যন্ত এই করিডোরটি চলে গেছে। আমরা এসে পৌঁছলাম দশাশ্বমেধ ঘাট। এখানে 7:30টার সময় আরতি আরম্ভ হবে। প্রচুর লোকের সমাগম হয়েছে ঘাটেও, এবং নৌকো বজরা সব মিলিয়ে বহু লোকের সঙ্গম। যেখানে আমাদের বজরা দাঁড়াবে সেখান থেকে আমরা আরতি দেখব বজরায় বসে।
এখানে ছেড়ে দেবে তা ছাড়বে श्री गुरु चरण सरोज रज গান শুনে কি হবে? যা একটা আরতি দেখালো। निज मन सुधाम वर्णो रघुबर विमल बुद्धिहीन तनु जानिके सुमिरो भवन कुमार बल बुद्धि विद्या देहु मोहि हरहु कलेश विकार सियावर रामचंद्र की जय पवन हनुमान की जय सियावर रामचंद्र की जय पवन কিছুক্ষণ আরতি দেখে আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। সেখান থেকে আমরা বজরায় উঠেছিলাম সে রবিদাস ঘাটে। এবার আমাদের বজরা আমাদের নামিয়ে দেবে, 1.5 ঘন্টার প্যাকেজ শেষ। তারপর আমরা আবার ফিরে যাবো আমাদের হোটেলে।